জিএসটি দেশের একটি বিপ্লবী কর ব্যবস্থা। জিএসটি সংগ্রহ বাড়লেই দেশ তথা রাজ্যের উন্নতি সম্ভব। আজ রাজধানীর প্রজ্ঞাভবনে জিএসটি জাগরুকতা অভিযান কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, 2023-24 অর্থবছরে জিএসটি সংগ্রহ 25% বৃদ্ধি পেয়ে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান দখল করেছে রাজ্য। করদাতা এবং রাজ্য সরকারের মধ্যে আরও সুসম্পর্ক বজায় রেখে রাজস্ব সংগ্রহের উপর জোর দেন তিনি। তবে ভুয়ো রেজিস্ট্রেশনকারীদের বিরুদ্ধে সরব হন অর্থমন্ত্রী। এদিন জিএসটি জ্ঞান কেন্দ্র কর সাথী, মিশন জিরো ফেক রেজিস্ট্রেশন এবং কর দপ্তরের নতুন লোগোর সূচনা হয়। সেই সাথে অধিক করদাতা এবং দক্ষতার সাথে কাজ করায় দপ্তরের আধিকারিকদেরও সম্মানিত করা হয়। অনুষ্ঠানে মুখ্য সচিব, অর্থ সচিব এবং কর দপ্তরের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। সেটা কিন্তু আমি মনে করব যে জিএসটি ভারতের একটি বিপ্লবী কর ব্যবস্থা। আজকে রাজস্ব আয় যদি বাড়ে, আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস ডেভেলপমেন্টের কথা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তবে আমরা চিন্তা করতে পারবো। করদাতাদের ডিজিটাল সচেতনতা বাড়ানো এবং ফাঁকি দেওয়ার যে বোধ, ইন্টেলিজেন্স ইউনিটকে আরো শক্তিশালী করা হবে বলে আমি বিশ্বাস করি। জিএসটি জ্ঞান কেন্দ্র, এটা আমি মনে করছি যে এটা এম্পাওয়ার করবে সিটিজেন অফ Tripura, and also to regulate, train all tax officials with the latest GST notification. এই সকলের সম্মতিতে, সকলের সহযোগিতায় আমরা ওই জায়গায় পৌঁছতে পেরেছি যে 2025 সালের জানুয়ারিতে 25% প্রবৃদ্ধির সাথে যে ভারতের মধ্যে আমরা এই ছোট্ট পার্বত্য রাজ্য হিসাবে দ্বিতীয় পর্যায়ে আমরা দ্বিতীয় স্থানে আছি এবং উত্তর পূর্ব অঞ্চলের প্রথম স্থানে রয়েছে। যে আমরা লাস্ট ইয়ারে 2023-24-এ যেখানে আমরা 3007 কোটিতে আমাদের এখানকার এই দক্ষতা আমরা পেরেছি, এবং সেটা তখনই পরিপূরক হয় যদি ব্যবসায়ীরা, যারা করদাতা, যারা কর কেন্দ্রে রাখছে এবং তাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতে পারে না। 2018-19 থেকে শুরু করে 22-23 অর্থবছর পর্যন্ত গড় বার্ষিক রেজিস্ট্রেশন ছিল কত? 2538 সংখ্যা, এবং 23-24 সালে সেটা বৃদ্ধি হয়ে গেছে 3329। যদি এই ব্যবস্থাকে আবার চিরতরে আমাদেরকে বন্ধ করতে হবে।